Assalamu alaikum. Welcome to my class. Hope you are all well and I am also. Okay, my dear student, look at the board. Do you know what? Yes, this is completing sentence and today I will discuss about completing sentence. Okay, my dear student, are you ready? Yeah, so let's go to start our class. Okay. So completing sentence শুরু করার আগে আমরা একটু জেনে নেই completing সেন্টেন্সটা কি। completing সেন্টেন্স হচ্ছে সেটাই যে একটা সেন্টেন্সের অর্ধেকটা তুলে দেয়া হয় এবং বাকি অর্ধেকটা কি করতে হবে, বাকি অর্ধেকটা আমাদেরকে পূরণ করতে হবে। যেমন আমরা ফার্স্ট একটা সেন্টেন্স এখানে দেয়া আছে, আমরা দেখতে পাচ্ছি উই আর লেট, দ্য ক্লাস উইল স্টার্ট সুন, ওয়াক ফাস্ট লেস্ট। বাকি অংশটা আমাকে আর দেয়া হয়নি, সো এই বাকি অংশটা পূরণ করাই হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সো কমপ্লিটিং সেন্টেন্স শুরু করার আগে আমাদেরকে কিছু ধারণা থাকা অবশ্যই জরুরি। সেটা হচ্ছে কি আমাদের তিনটা ধারণা থাকতে হবে কমপ্লিটিং সেন্টেন্সের উপর। সেটা হচ্ছে কি আমরা এখানে একটু দেখি যে কমপ্লিটিং সেন্টেন্সটা আমরা কিভাবে পূরণ করব। স্টুডেন্টদের সবসময় একটা মাথায় তোমাদেরকে মাথায় সবসময় একটা প্রশ্ন আসে, আসলে কমপ্লিটিং সেন্টেন্সটা আমরা কিভাবে এখানে পূরণ করব, কি বুঝে পূরণ করব। সো যখন তোমাদের এটা হবে এরকম একটা চিন্তা মাথার মধ্যে আসবে যে আসলে আমি কমপ্লিটিং সেন্টেন্সটা কিভাবে ফিল আপ করবো, সো সেক্ষেত্রে আমাকে কি খেয়াল রাখতে হবে, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে বাই ইউজিং ওয়ার্ড, বাই ইউজিং ফ্রেজ, বাই ইউজিং ক্লজ। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সো আমাদেরকে প্রথমে অ্যাট ফার্স্ট কি খেয়াল রাখতে হবে, ইউজিং ওয়ার্ড, ইউজিং ফ্রেজ, ইউজিং ক্লজ। ওকে, সেকেন্ডলি যে ব্যাপারটা আমরা নোটিস করব সেটা হচ্ছে কিভাবে বুঝবো কোন সেন্টেন্সে কমপ্লিটিং সেন্টেন্সটা হবে। সেক্ষেত্রে তোমাদেরকে আমি বলছি যে সেক্ষেত্রে আমরা জানি সেন্টেন্স তিন প্রকার, সেটা হচ্ছে কি সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। এই তিনটা সেন্টেন্সের উপর যদি আমাদের স্পষ্ট ধারণা থাকে সো আমরা ইজিলি ক্যাপচার করতে পারবো যে আসলে এই সেন্টেন্সটা কিভাবে কোন সেন্টেন্সে কোন প্যাটার্নে আমরা ফেলতে পারবো। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, ওকে। আর লাস্ট যে বিষয়টা, এটা মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি লক্ষ্য রাখবো যখন আমরা কমপ্লিটিং সেন্টেন্সটা করব। ওকে, আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে কনটেক্সট। ওকে, সো কনটেক্সটটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ একটা কথার সঙ্গে যদি অন্য একটা কথার সামঞ্জস্যতা না থাকে তাহলে সেটা কিন্তু আমাদের ফুল একটা সেন্টেন্স হয় না। তাহলে আমাদেরকে কি মনে রাখতে হবে, সেটা হচ্ছে কিভাবে পূরণ করব। আমরা পূরণ করতে পারি বাই, আবার আমি বলছি, বাই ইউজিং ওয়ার্ড, বাই ইউজিং ফ্রেজ, বাই ইউজিং ক্লজ। কিভাবে বুঝবো কোন কোন সেন্টেন্স দিয়ে এটা পূরণ করতে হবে, সেক্ষেত্রে আমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। এই তিনটা সেন্টেন্স সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে। ওকে, এবং তার সাথে আরেকটু আমাদের ধারণা থাকতে হবে সেটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড এবং ফ্রেজ। ওকে, আর লাস্ট যে ব্যাপারটা আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে কনটেক্সট অর্থাৎ প্রাসঙ্গিক ব্যাপারটা। ওকে, তো আমরা এখন আমি এখানে কিছু উদাহরণ দিয়েছি, আমরা চেষ্টা করি এগুলো এই যে আমি তিনটা পয়েন্ট বলেছি এর আলোকে পূরণ করতে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা ফার্স্ট সেন্টেন্সটা একটু লক্ষ্য করি। এখানে কি আছে, উই আর লেট, আমরা দেরি করেছি। দ্য ক্লাস উইল স্টার্ট সুন, ক্লাসটা শীঘ্রই শুরু হয়ে যাবে। ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো। লেস্ট, সো এখানে একটা কি শব্দ আছে, লেস্ট। আমি কমপ্লিটিং সেন্টেন্স শুরু করার আগে বলেছিলাম যে লিঙ্কিং ওয়ার্ডটা আমাদেরকে দেখতে হবে। কি দেখতে হবে, লিঙ্কিং ওয়ার্ড। ওকে, তো এই সেন্টেন্সটার মধ্যে আমার এখানে একটা কি আছে, লিঙ্কিং ওয়ার্ড। সো লিঙ্কিং ওয়ার্ড যদি লেস্ট যুক্ত সেন্টেন্স থাকে, আমরা সবাই জানি যে লেস্টের পরে যে একটা শব্দ আসবে, যে লেস্টের পরে সাবজেক্ট প্লাস ভার্বটা অলওয়েজ আসবে শুড। কি আসবে মাই ডিয়ার স্টুডেন্ট, শুড। ওকে, তাহলে আমরা এখানে কি পেলাম, লেস্ট, একটা লিঙ্কিং ওয়ার্ড পেলাম, লেস্ট। এবং আমি বলেছিলাম কনটেক্সটের দিকে অবশ্যই সেন্টেন্সটা কনটেক্সচুয়াল হতে হবে, প্রাসঙ্গিক না হলে কখনোই সেন্টেন্সটা স্ট্রাকচার হচ্ছে বাট পরিপূর্ণতা প্রকাশ করছে না। সো এখানে হয়েছে কি, উই আর লেট, আমরা দেরি করে ফেলেছি। দ্য ক্লাস উইল স্টার্ট সুন,
ক্লাসটা এখনই শুরু হয়ে যাবে। ওয়াক ফাস্ট লেস্ট, এখন আমরা দ্রুত হাঁটবো, নতুবা কি ট্রেন মিস করব? ইয়েস, তুমি যদি এখানে লেখো মিস দ্য ট্রেন, ওকে, অবশ্যই সেন্টেন্সটা হবে। লিখতে পারো মিস দ্য বাস, ওকে, অবশ্যই সেন্টেন্সটা হবে, বাট ইটস নট কন্টেক্সচুয়াল, এটা প্রাসঙ্গিক নয়। তাহলে ক্লাস শুরু হয়ে যাওয়ার পেছনে কি হবে? ওয়াক ফাস্ট লেস্ট দ্য ক্লাস or we miss, ওকে, ইজি করে দিচ্ছি আমি তোমাদেরকে। লেস্ট we should miss the class, we should miss the class। সো তাহলে আমরা প্রথম সেন্টেন্সটা সম্পর্কে কি আমাদের ক্লিয়ার ধারণা এসেছে মাই ডিয়ার স্টুডেন্টস? এখানে আবার একটু বলছি, উই আর লেট, আমরা কি করেছি? আমরা দেরি করে ফেলেছি। দ্য ক্লাস উইল স্টার্ট সুন, ক্লাসটা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, নতুবা আমরা কি করব? ক্লাসটা মিস করে ফেলবো। এখানে আমাদের স্ট্রাকচার অনুযায়ী অনেক কিছুই আসতে পারে, বাট আমার প্রাসঙ্গিক হতে হবে, কন্টেক্সচুয়াল হবে, আমরা ক্লাসটা মিস করব। আমরা সবসময় কমপ্লিটিং করার সময় দেখব যে উপরে, নিচে কিংবা মাঝে যে সেন্টেন্সগুলো দিয়ে থাকবে ওইটার সঙ্গে যেন অর্থের সামঞ্জস্যতা আমাদের থাকে। সো নেক্সট সেন্টেন্স আমরা যেতে পারি। দেয়ার গোজ আ প্রোভার্ব দ্যাট, কমপ্লিটিং সেন্টেন্স যখন আমরা করতে চাই ম্যাক্সিমাম সময় আমরা দেখি যে এখানে কি থাকে, দেয়া থাকে, প্রবাদে আছে যে, ঠিক আছে, এরকম একটা সেন্টেন্স দেয়া থাকে। এখানে তুমি যে কোনো প্রবাদ লিখতে পারো, যেমন টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, হেলথ ইজ ওয়েলথ, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। বাট আমি যে একটা কথা বলেছি সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই কন্টেক্সচুয়াল হতে হবে, প্রাসঙ্গিক হতে হবে। সো আমাকে অবশ্যই এই ফুল সেন্টেন্সটা করতে হবে। আমি শুধু যদি দেখি দেয়ার গোজ আ প্রোভার্ব দ্যাট, প্রবাদে আছে যে ড্যাশ, সো উই মাস্ট প্রপার ইউজ অফ টাইম, আমাদের যথাযথ সময়ের ব্যবহার করতে হবে। এখানে আমাকে একটা ইন্ডিকেট করে দিয়েছে টাইম, কি দিয়েছে? টাইম। সো এই যে আমাদের দেয়ার গোজ আ প্রোভার্ব, এটা অবশ্যই আমার সময়ের সাথে প্রাসঙ্গিক হতে হবে। আমি এখানে হেলথ ইজ ওয়েলথ কিংবা ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস দিলেই হচ্ছে না, কারণ তাহলে এটা স্ট্রাকচারালি এই সেন্টেন্সটা কারেক্ট, বাট কন্টেক্সচুয়ালি এটা কারেক্ট নয়। সো এখানে আমি কি দিতে পারি? দেয়ার গোজ আ প্রোভার্ব দ্যাট টাইম অ্যান্ড টাইড wait for none. Okay my dear student, okay, আমরা নেক্সট সেন্টেন্সটা দেখি। the man speaks as if, এই একটা হাস্যকর সেন্টেন্স আমাদের। তার মানে হচ্ছে আমরা প্রায় কথা বলার সময় বলে থাকি, বা ফ্রেন্ড সার্কেল একসঙ্গে যখন হই, কিংবা সবাই কোনো ফ্যামিলির সবাই, কিংবা যেভাবেই হোক, আমরা কয়েকজন যখন একসঙ্গে জড়ো হয়ে বসি তখন ম্যাক্সিমাম টাইম বলি, ইস ও কথা বলছে যেন সব জেনে বসে আছে। এরকম আমরা একটু অন্যকে তুচ্ছ করে বা একটু মজা করে, একটু তাচ্ছিল্য করে বলতে ভালোবাসি। সো আমি এই সেন্টেন্সটাকে আমি খুব মজারে আমার কাছে মনে হয় যে দ্য ম্যান স্পিক্স, মানে ওর লোকটি কথা বলছে যেন কি হতে পারে, সে সব জেনে বসে আছে। তো এই যে একটা লিঙ্কিং ওয়ার্ড আছে, আমি বলেছিলাম অ্যাজ ইফ লিঙ্কিং ওয়ার্ড, তোমাদেরকে এটার দিকে খেয়াল রাখতে হবে। লিঙ্কিং ওয়ার্ড অ্যাজ ইফ, যেন সে কি হয়েছে, যেন সে সব জেনে বসে আছে। ওকে, তুমি যদি অন্য কিছু দিতে চাও পারো, যেন সে পাগল, যেন সে জ্ঞানী, যেন সে রাজা, ওকে, ইটস ইওর ম্যাটার, বাট ইজিলি করবে। এটা তোমার যেভাবেই দিবে প্রাসঙ্গিক হতে হবে। তবে আমাদের একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে এই ভার্বটাকে আমাদেরকে এই অ্যাজিভযুক্ত সেন্টেন্সে আমাকে কি ফলো করতে হবে? ভার্ব। স্পিক্সটা আছে কোন সেন্টেন্সে? স্পিকটা আছে প্রেজেন্ট টেন্সে, মানে V1, ভার্ব V1। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, যখনই অ্যাডজেক্টিভযুক্ত সেন্টেন্সের প্রথম ক্লোজের ভার্বটা V1 থাকবে, সো আমরা পরের ক্লোজের ভার্বটা অবশ্যই কি ইউজ করব? V2। সো এখানে কি করতে পারি? আমি ইজিভাবেই করে দিচ্ছি, দ্য ম্যান স্পিক্স অ্যাজ ইফ।
দ্য ম্যান প্রোনাউন আসবে হি, দ্য ম্যান এর প্রোনাউন আসছে হি এবং ভার্ব এখানে ওয়ান আছে, সো আমি করব ভার্ব টু। সো জানা ইংলিশ আমরা সবাই জানি, জানা ইংলিশটা কি বলো তো? জানা ইংলিশ হচ্ছে নো, নোর ভার্ব বি টু হচ্ছে নিউ, নিউ আর সব জানা মানে তো এভরিথিং, এভরিথিং। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সো এখানে আমরা কি পেয়েছি? দ্য ম্যান স্পিক্স, লোকটি কথা বলছে, অ্যাজ ইফ যেন হি নিউ এভরিথিং, সে সব কিছু জানে। সো আমি কিন্তু একটু লক্ষ্য করো তোমরা, আমি কিন্তু এখানে ভার্ব প্রথমটা V1 দেখে আমি কিন্তু এখানে V2 ইউজ করেছি, এইটুকু তোমরা মনে রাখলেই চলবে। ওকে ওকে, আমরা নেক্সট সেন্টেন্সে চলে যাচ্ছি। নেক্সট সেন্টেন্স কি আছে আমাদের এখানে? নেক্সট সেন্টেন্স আছে দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট, দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট, লোকটা এতই দুর্বল যে। ওকে, আমি তোমাদেরকে যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স শুরু করার সময় আমাদেরকে 3টি সেন্টেন্সের উপরে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। সো এই সেন্টেন্সটা পড়েছে কিসের উপরে? এটা পড়েছে কমপ্লেক্স সেন্টেন্সের উপরে। আমরা কিভাবে বুঝবো হচ্ছে সো আছে, দ্যাট আছে, সো ডট ডট দ্যাট, এভাবে যদি সেন্টেন্সটা থাকে এটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স। এবং কি হবে এরপরে? সাবজেক্ট প্লাস ক্যানট অর কুড নট। সো কখন ক্যানট হবে আর কখন কুড নট হবে? ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে বি ভার্বটা ফার্স্ট ক্লজে বি ভার্বটা কি আছে? আমরা দেখছি ফার্স্ট ক্লজে বি ভার্বটা আছে ওয়াজ। সো ওয়াজটা কোন সেন্টেন্স? V2। যখনই এখানে V2 ভার্ব থাকবে তখন আমি এখানে ইউজ করব কুড। যখন এখানে V1 হবে তখন ওখানে আমি ইউজ করব ক্যান। ওকে, আমি আবার বলছি, যদি ফার্স্ট ক্লজে ভার্বটা V2 থাকে যেমন ওয়াজ, সেকেন্ড ক্লজে ভার্ব হবে কুড। যদি এখানে ভার্বটা V1 থাকে, সেকেন্ড ক্লজে ভার্বটা হবে V1 মানে ক্যান। ওকে ওকে, তাহলে আমি এখানে কি ইউজ করতে পারছি? দ্য ম্যান ওয়াজ সো উইক, লোকটা এতই দুর্বল যে সে দৌড়াতে পারে, তাই তো? এরকম একটা হাস্যকর সেন্টেন্স দিলে কি হবে? নো মাই ডিয়ার স্টুডেন্ট, কখনোই হবে না। এখানে আমাকে অবশ্যই কনটেক্সটের উপরে খেয়াল রাখতে হবে। সেই কনটেক্সটটা কি হতে পারে? সে দুর্বল। আচ্ছা, আমরা দুর্বল হলে কি করতে পারি না? হাঁটতে পারে না, দৌড়াতে পারে না, খেতে পারে না, কথা বলতে পারে না। সো এরকম একটা সেন্টেন্স আমি এখানে দিব। এখানে আমি এমন কোনো সেন্টেন্স দিব না যে উইকের সাথে, এই যে দুর্বলের সাথে আমার সেটা অ্যাডজাস্ট হবে না, অবশ্যই কন্টেক্সচুয়াল হতে হবে। সো এখানে কি হয়েছে? দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট, লোকটা এতই দুর্বল যে হি কুড নট ওয়াক, সে হাঁটতে পারে না, এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। এখানে তুমি দিতে পারো স্পিক, আবার দিতে পারো তুমি রান। ইটস ইয়োর ম্যাটার, তোমার কাছে যেটা ইজি মনে হবে তুমি সেটাই দিবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, বাট উইকের সাথে যেন প্রাসঙ্গিক হয় কথাটা। ওকে, সেন্টেন্সটা কি ক্লিয়ার সবার কাছে? আমি আরেকবার বলছি, সো ডট ডট দ্যাট যুক্ত সেন্টেন্সের পরের ক্লোজটা পূরণ করতে আমি প্রথম ক্লজের ভার্ব V1 হলে আমি ইউজ করব ক্যানট, প্রথম ক্লজের ভার্ব V2 হলে আমি ইউজ করব কুড নট। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? ওকে ওকে, নেক্সট সেন্টেন্সটা আমরা নোটিস করি। এখানে কি আছে? ইফ স্টুডেন্টস ওয়ান্টস টু ডু ওয়েল ইন ইংলিশ, ইফ স্টুডেন্ট ওয়ান্টস টু ডু ওয়েল ইন ইংলিশ, যদি কোনো ছাত্র ইংলিশে ভালো করতে চায় তাহলে তাকে কি করতে হবে? অবশ্যই তাকে সারাদিন ভিডিও গেমস খেলতে হবে, তাই না? কিংবা মুভি দেখতে হবে, কিংবা ঘোরাঘুরি করতে হবে, মাঠে খেলতে হবে। ইয়েস, নো মাই ডিয়ার স্টুডেন্টস, অবশ্যই তাকে কি করতে হবে? বেশি বেশি কি পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। ওকে, তো তাহলে আমি এখানে কন্টেক্সচুয়ালটা আমি খেয়াল করব, প্রাসঙ্গিকতা আমি এখানে খেয়াল করব। কনটেক্সটটা কি এখানে? ইফ আ স্টুডেন্ট ওয়ান্টস টু ডু ওয়েল ইন ইংলিশ,
ইংলিশে সে যদি ভালো করতে চায়, ইংলিশে যদি সে ভালো করতে চায় তাহলে সে কি করবে? তাহলে সে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তাহলে হি হ্যাজ বাধ্যবাধকতা বোঝাচ্ছে, তাকে অবশ্যই করতে হবে। হি হ্যাজ টু প্র্যাকটিস ইট মোর, তাকে অধিক এটা অনুশীলন করতে হবে। এখানে হি হ্যাজ টু কেন আসলো? কারণ তাকে ইংলিশে ভালো করতে হবে। যদি সে ভালো করতে চায় তাহলে তাকে এটা অবশ্যই করতে হবে। যদি আমি কোথাও যেতে চাই তাহলে আমাকে কি কোনো গাড়ি বা কোনো কিছুতে চড়ে যেতে হবে, এটা আমি বাধ্য। আমি যদি সেখানে পৌঁছাতে চাই আমাকেও কাজটা করতেই হবে। মানে যখন যে কাজটা বাধ্যতা বোঝায় তখন আমরা কি ব্যবহার করি? হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। এখানে প্রথম ক্লজটা V1 আছে, সো সাবজেক্ট সিঙ্গুলার থার্ড পারসন, আমি এখানে ইউজ করেছি হ্যাজ টু। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? ওকে, আমরা নেক্সট কোশ্চেনটা দেখি, সেন্টেন্সটা দেখি। We should read books so that, আমরা একটু আগে যে সেন্টেন্সটা পেয়েছিলাম সেটা কি ছিল? so ... that, সেম ওয়ে so that, বাট এখানে কি নেই? ... নেই। এখানে এই সেন্টেন্সের মধ্যে আমরা কি পাইনি? এখানে আমরা সেন্টেন্সে পাইনি ... ওকে, জাস্ট একটু ডিফারেন্স। so ... that এ হয় could not, আর এখানে so ... that এ হবে ক্যান অর কুড। আবার বলছি so ... that যুক্ত সেন্টেন্সে কি হবে? কুড নট অর ক্যান নট, এবং so that কোনো ... নেই, সেখানে কি হবে? ক্যান অর কুড। ওকে, তাহলে আমরা একটু অর্থটা করে নিই এখানে। উই শুড রিড বুকস, উই শুড রিড বুকস, আমাদের অবশ্যই কি করতে হবে? বই পড়তে হবে। সো দ্যাট, যাতে করে। আমরা বই কেন পড়ি? আমরা বই পড়ি জ্ঞান অর্জনের জন্য। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, অবশ্যই জ্ঞান অর্জনের জন্য আমরা বই পড়ে থাকি। তাহলে উই শুড রিড বুকস, উই শুড রিড বুকস, প্রেজেন্ট V1, ভার্ব V1, শুড আমি ধরে নিলাম এখানে উচিত অর্থে যেহেতু, সো আমি ধরে নিলাম V1 এ আছে, সো আমি ওখানে কি ইউজ করব? ক্যানট, কুড নট, ক্যান কুড, অফকোর্স আমি ইউজ করব এখানে ক্যান, কারণ এখানে আমার বি ভার্বটা প্রথমে ভার্বটা রয়েছে V1। তাহলে উই শুড রিড বুকস, উই শুড রিড বুকস সো দ্যাট, যাতে করে। এখানে সাবজেক্টটা কি ধরবো? এখানে সাবজেক্ট আছে উই, সো আমি এখানের সাবজেক্টটাও ধরে নিব উই। ওকে, সো এখন আমি এখানে ভার্ব 1 আছে, আমি এখানে ভার্ব 1 এ করব উই ক্যান। সো উই শুড রিড বুকস সো দ্যাট উই ক্যান গেইন, অর্জন করতে পারি নলেজ, এর নলেজ। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো আমরা কোন উদ্দেশ্যে বই পড়ি? আমরা জ্ঞান অর্জনের উদ্দেশ্যে বই পড়ি, অবশ্যই এটা কন্টেক্সচুয়াল। ওকে, নেক্সট সেন্টেন্সটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে কি, আমি বলেছিলাম বা ইউজিং ওয়ার্ড, কিছু কিছু সেন্টেন্স আমরা শুধুমাত্র একটা ওয়ার্ড ইউজ করে আমরা সেন্টেন্সটাকে কি করতে পারি? আমরা কমপ্লিট করতে পারি। যেমন ধরো হি ইজ টু উইক, সে এতই দুর্বল যে, যেমন হি ওয়াজ সো উইক। ওকে, এই সো ... দ্যাট যে সেন্টেন্স, টু ... টু, সেম সেন্টেন্স, এটা হচ্ছে সিম্পল, এটা হচ্ছে কমপ্লেক্স। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো হি ইজ টু উইক, সে এতই দুর্বল যে সে কি করতে পারে না? সে কথা বলতে পারে না, সে খেতে পারে না, সে ঘুমাতে পারে না, সে দৌড়াতে পারছে না, হাঁটতে পারে না। ওকে, জাস্ট এখানে একটা শব্দ, একটা ওয়ার্ড ইউজ করলেই হয়ে যাচ্ছে টু ওয়াক, টু ওয়াক, সে এতই। ওকে, আমি একটু ক্লিয়ার করে লিখছি, টু ওয়াক। হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে সে কী করতে পারছে না? সে হাঁটতে পারছে না। জাস্ট আমরা একটা ওয়ার্ড ইউজ করব, সেন্টেন্সটা হয়ে যাবে। আমি বলেছিলাম যে ওয়ার্ড, ফ্রেজ আর ক্লজ, এই তিনটার দিকে নোটিস করতে হবে যে আমাদের এই তিনটার একটা বসবে। তো আমি এখানে কি ইউজ করেছি? জাস্ট ওয়াক। ওকে, লাস্ট সেন্টেন্স, লাস্ট সেন্টেন্সটা কি? ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, English is an international language dash you cannot get a good job. ইংলিশ হচ্ছে একটি আন্তর্জাতিক ভাষা, you cannot get a good job.
ইংলিশ একটা আন্তর্জাতিক ভাষা এবং তুমি একটা ভালো চাকরি পাবে না। অবশ্যই এটা কন্ডিশনাল এখানে যে তুমি কি না করলে ভালো চাকরি পাবে না। আমি বলেছিলাম ফ্রেজ ইউজ করা যাবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ একটা আন্তর্জাতিক ভাষা। এটা যদি আমরা না শিখি, মানে এটা শেখা ছাড়া আমরা কি করতে পারবো না, ভালো চাকরি পাবো না। তাহলে এটা শেখা ছাড়া, তাহলে উইদাউট learning it. ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন আসতে পারে এখানে আইএনজিটা কোথা থেকে আসলো। ওকে, সো এখানে আইএনজিটা এসেছে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ উইদাউটটা কি আমাদের এখানে, উইদাউটটা হচ্ছে প্রিপজিশন এবং আমরা জানি এরপরে সবসময় ভার্বের সাথে আইএনজি। ওকে, উইদাউট language, without learning it we cannot get a good job. ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমার মনে হচ্ছে যে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে কিছুটা ধারণা এসেছে এবং বাসায় যদি একটু প্র্যাকটিস করো এবং এই সেন্টেন্স তিনটা সম্পর্কে অবশ্যই তোমরা একটু জানো, সো তোমরা অবশ্যই শিখতে পারবে। আর একটা কথা হচ্ছে, সেটা তোমাদের ছোট্ট একটা কথা বলবো, সেটা একটু শোনো, কেয়ারফুলি একটু শোনো। সেটা হচ্ছে একদিন এক টিচার ক্লাসে একটা গ্লাস নিয়ে এসেছিল। সো গ্লাস নিয়ে এসে স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করেছিল, এক এক করে ডাকছিল এবং জিজ্ঞেস করেছিল যে আচ্ছা বলো তো এই গ্লাসটা কী দেখছো তুমি, আলাদা আলাদা করে স্টুডেন্টদের ডাকছিলেন এবং জিজ্ঞেস করছিলেন। সো কোনো স্টুডেন্ট বলছিল যে স্যার গ্লাসটা হচ্ছে অর্ধেক পানি দ্বারা পূর্ণ আছে। অন্য এক স্টুডেন্টকে ডেকেছিল, এরকম এক এক করে ডাকছিল, কেউ অ্যান্সার দিচ্ছিল যে গ্লাসটা অর্ধেক পূর্ণ আছে, কেউ বলছিল গ্লাসটা অর্ধেক খালি আছে। সো তোমাদের এই ওই গল্পের মধ্যে টিচার আসলে স্টুডেন্টদের সাইকোলজি টেস্ট করছিল। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে এই কথাটা বলার পেছনে কারণ হচ্ছে যে আমরা কখনোই ওই যে টিচার গ্লাসটা দেখিয়েছিল ওই গ্লাসটায় আমরা খালি অংশটুকু দেখব না, আমরা সবসময় দেখব অর্ধেকটা পূর্ণ আছে। মানে কি, আমরা সবসময় একটা পজিটিভ চিন্তা করব, পজিটিভ থাকব, সময়ের কাজ সময়ে করব। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো আমরা সবসময় কি করব, থিঙ্কিং পজিটিভ, ডুইং দ্য বেস্ট and we reach the goal. Okay my dear students, thank you to stay with me. Okay, we'll meet you again. Till then, Allah Hafiz.